শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে, যেই যুগের ভিতরে বিশেষ করে বাংলাদেশ শতকরা 92 জন মুসলমান বসবাস করে, এই দেশের ভিতরে নামাজের সময় দেখবেন 1000 লোকের ভিতরে 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। আগের যুগে কোনো মুসলমান জানতই না নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে। হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম নীতি আচরণ বিধি আছে না? খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম অবলম্বী তাদেরও তো একটা ধর্মীয় নিয়ম কালচার আছে। আমরা মুসলমান দাবি করবো আমাদের ধর্মীয় কোনো নিয়ম নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফের, কাফের কাকে বলে? যারা আল্লাহকে অস্বীকার করে। এদের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। as-salatu miftahul জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের মাইকটারে মোড়ামুড়ি, আমি আস্তে জোরে বলবো, তোমার মাইককে বাড়াও কা, দূরে এত বাড়াইছো, দূরে হালকা আর একটু কমাই দাও, আর বারবার হাত দিও না, বেশি লাগবে না, হালকা কমাও, আর বারবার হাত দেবো না। নামাজ হলো বেহেশতের চাবি। এ মুসলমান, যারা বেহেশতে ঢুকতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বেহেশতের দরওয়াজা খোলার জন্য নামাজ নামক চাবি লাগবে, নাহলে তোমার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। as-salatu mi'rajul mu'minin, কওল আছে, নামাজ হলো বন্দাবান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথোপকথন সম্পর্কের মাধ্যম। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, নামাজ ব্যতি রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোন রাস্তা নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। কে বলছেন? এক সাহাবী নামাজও পড়তো, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী নামাজ পড়ে আবার কিছু খারাপ কাজও তো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকো। এক সময় দেখা গেল ওই আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। তাই আমরা পাইলাম কি? মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য বলে, সম্মুখ খুলে বলেন।